তো গাইস, না মানে এটা আমি কি দেখলাম, কি কি ছিল এটা? তো guys, এই পোস্টারটা দেখে আমি তো শকড, রীতিমতো শকড অ্যান্ড হ্যাপি অ্যাট দ্য সেম টাইম। কারণ দেখো ভাই, টাইগারের কামব্যাক হচ্ছে। ইয়েস, টাইগারের কামব্যাক হচ্ছে। এই পোস্টারটা যে লেভেলের হয়েছে, সেই লেভেলের যদি ওভারঅল মুভিটা তৈরি হয়ে যায় না, টাইগারের কামব্যাক আর কেউ আটকাতে পারবে না, করেই ছাড়বে। পোস্টারটা ব্যাপক হয়েছে ভাই, বাঘি ফোরে ব্যাপক পোস্টার হয়েছে। বলছি ভাই, পটি প্যানের উপরে বসে আছে, বসে ভাই হাতেতে একটা না অস্ত্র নিয়ে, পুরো খুন খারাপ, চারিদিকে ব্লাড অ্যান্ড ব্লাড। ভাই ব্লাডি টাইগার হয়ে গেছে, ব্লাডি। দেন ক্যাপশনে লিখেছে ডার্কার সোল অ্যান্ড ব্লাডিয়ার মিশন। মানে বুঝতেই পারছো ভাই কী মকসদ নিয়ে টাইগার আসতে চলেছে এবার বাকি ফোরের সাথে। টাইগারের রিপ্ড বডি, লুকটা বেশ ঘ্যামা হয়েছে, হেয়ার কাটটা দারুণ লাগছে, সাথে বিয়ার্ড মানিয়ে গেছে। ঠিক আছে, এই লুকটা আমার বেশ লেগেছে। টাইগারের এতদিন এত লুক এসেছে, সেই লুকের মধ্যে কিন্তু এই লুকটা এনহ্যান্স করে যাচ্ছে। মারাত্মক একটা লুক হয়েছে, একটা গোড় ব্যাপার রয়েছে, একটা ব্রুটাল ব্যাপার রয়েছে এই ক্যারেক্টারটার মধ্যে। আমরা বুঝতেই পারছি এবারে বাঘি ফোরেতে টাইগার সব সীমা উল্লঙ্ঘন করে দেবে। ইয়েস, একটা ডার্কার মুভি হতে চলেছে। অ্যান্ড অ্যাকশানে হয়তো এবারে এরা এনহ্যান্স করবে, মানে 3টে পার্টে যেমন অ্যাকশান ছিল ওই কতকটা একই ধরনের। আই থিঙ্ক এই মুভিটাতে এরা ওদের প্রিভিয়াস সব রেকর্ড ব্রেক করবে। প্রিভিয়াস সব অ্যাকশনের যে সিকোয়েন্সকে যে লেভেলে তারা ডিজাইন করেছিল, আই থিঙ্ক সব কিছুকে ব্রেক করে নতুন একটা হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে। বাট যে ডিরেক্ট করছে তাকে নিয়ে আমার অতটা আই ডোন্ট নো সে কতটা ভালো করে ডিরেক্ট করতে পারবে, সন্দেহ তো রয়ে যাচ্ছে। ঠিক আছে, কেউ তার উপর ভরসা করতে পারছে না। বাট যেহেতু টাইগারের ভাই কামব্যাকের দরকার, আই থিঙ্ক টাইগার খুব সিরিয়াসলি এই সিনেমাটা করবে। দেখো, সব কিছু তো আর টাইগারের ওপরে নেই, ওভারঅল সিনেমাটাকে কিন্তু ভাই ডিরেক্টর পুরো গুছিয়ে বানায়, ঠিক না? তার ভিজনে আমরা দেখি সব কিছু, তাকে ভালো হতে হবে, তার ভিজনটা ক্লিয়ার হতে হবে, পরিষ্কার হতে হবে, নতুন নতুন ভাবনা চিন্তা আনতে হবে তার চিন্তাভাবনার মধ্যে। তো তাহলে কিন্তু ভাই আজকের দিনে কোনো অ্যাকশন মুভিকে অন্য লেভেলে সাকসেসফুল করানো যাবে না, সেই লেভেলে দাঁড় করানো খুবই টাফ হয়ে যায়। তবে আই থিঙ্ক টাইগার তার 100% দেবে এই সিনেমাটাতে। আর অ্যাকশনে আমরা কিছু ভ্যারাইটি দেখতে চলেছি, কিছু নতুন নতুন ব্যাপার হয়তো আমরা বাঘি ফোরেতে পেতে চলেছি। ইয়েস, আমার ভাই ঘ্যামা লেগেছে, পোস্টারটা আমার নেক্সট লেভেল লেগেছে, নেক্সট লেভেল হেভি। মানে আমি ধারণাও করতে পারিনি যে ভাই এই লেভেলের একটা পোস্টার আসবে বাঘি ফোরে। ভাই দেখো, পোস্টার তো বানিয়ে নেওয়া যায়, বাট সিনেমাটা কেমন হবে ডাউট তো সবার মনে থাকবে। বাট পোস্টারের মধ্যে যদি সিনেমাটাকেও সেই লেভেলের বানিয়ে ফেলতে পারে, ফাটিয়ে দেবে। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আমার রিয়াকশানটা অ্যাজ অ্যান অডিয়েন্স তোমার সাথে শেয়ার করলাম। তো হ্যাঁ, টাইগারকে কিন্তু ভাই অ্যাকশানের সাথে অ্যাক্টিংটাতেও একটু ধ্যান দিতে হবে, নাহলে কিন্তু ভাই চাপ আছে, চাপ তো আছে। বাকি দেখা যাক বাকি আর কি আপডেট আছে এই সিনেমাটাকে নিয়ে। তো হ্যাঁ, এই ছিল আমার রিয়াকশান। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো ভাই হেভি, মানে ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।